মালদহের গাজলে অদ্ভুত কাণ্ড। এসআইআর ফর্ম জমা দেওয়ার আগেই আপলোড। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফর্ম আপলোড। মালদহের গাজলে বাবুপাড়া এলাকার বাসিন্দা লক্ষণ মণ্ডল বিএলওর কাছে ফর্ম জমা দেননি এখনো, দাবি করেছেন তিনি। অভিযোগ, ফর্ম জমা দেওয়ার আগেই ওয়েবসাইটে আপলোড হয়ে গেল। ওয়েবসাইটে আপলোড হওয়া ফোন নাম্বারে গন্ডগোল। লক্ষণ মণ্ডলের বদলে অন্য এক ব্যক্তির ফোন নাম্বার আপলোড করা হয়েছে। এই ঘটনায় লক্ষণ মণ্ডল এবং তার ছেলের কি অভিযোগ দেখুন। দেখলো কম্পিউটারে সার্চ করে দেখতে হলো সাবমিট হয়ে গেছে আমার ভোটার কার্ডটা। আমার ভোটার কার্ডের নাম্বার আছে, আদার্স অন্য মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে দিয়েছে ফর্মটা। আমি বেলুকে ফোন করলাম, এরকম কেন হলো, এটা ভুল হয়ে গেছে। আরও 5-6 জন হয়েছে, ও বলছে আমাকে রাত্রে। প্রশাসনকে আমি জানিয়েছি, এই আতঙ্ক আমার খাওয়া দাওয়া বাদ হয়ে গেছে স্যার, আমার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, এর জন্য আমার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে। দেখা গেল বিষয়টি যেখানে দেখছেন ফর্মটা এসআইআর ফর্ম, আমার বাবার নাম হচ্ছে লক্ষণ মণ্ডল, কিন্তু অনলাইনে দেখাচ্ছে অন্য এক নম্বরে। সেটা হচ্ছে এখন কম্পিউটারে আমি সার্চ করে দেখলাম, এই নম্বরে আমার বাবার এসআইআর ফর্মটা অলরেডি সাবমিট দেখাচ্ছে। দেখলাম যে আমার বাবার ভোটার আইডিটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু মোবাইল নম্বরটা অন্য এক মোবাইল নম্বর অ্যাড করা আছে। আতঙ্কে আছি, যেহেতু আমার বাবার ভোটার লিস্ট থেকে নামটা বাদ হয়ে যেতে পারে এসআইআরে, তাই আতঙ্কে আছি। হ্যাঁ জানিয়েছি, প্রশাসনকে এবং এমএলএর কাছেও জানিয়েছি। আমরা গাফিলতি করা হচ্ছে এটা। এসআইআর চলাকালীন একের পর এক জায়গায় এক একটা খবর, আর এই অদ্ভুত কাণ্ড মালদহের গাজলে। এসআইআর ফর্ম জমা দেওয়ার আগেই আপলোড হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফর্ম আপলোড হচ্ছে এবং লক্ষণ মণ্ডলের বদলে আপলোড করা ফর্মে ফোন নাম্বার সরকার সোরেন নামে এক ব্যক্তির। পান্ডুয়া অঞ্চলের চন্দনদিঘির বাসিন্দাই সরকার সোরেন, তার ফোন নাম্বার লক্ষণ মণ্ডলের ফর্মে আপলোড করার সাথে দেওয়া। গড়মিলের ঘটনায় তদন্তের দাবি পরিবারের। গড়মিলের ঘটনায় কার্যত এই ঘটনায় বুথ লেভেল অফিসারের কি ভূমিকা, প্রশ্ন উঠছে। আর সরকার সোরেনের দাদা, এই ঘটনায় তার কি বক্তব্য দেখুন। কি আমার ভাইকে বারবার করে ফোন করা হয়েছে ওই এসআইআর যেটা ফর্মের জন্য, যে ওর আমার ভাইয়ের নাম্বার যেটা নাম্বার হয় সেই নাম্বার, যে লক্ষণ মণ্ডল নামে এক লোক আছে একজন, আমাদের চন্দনদিঘি বুথেরই হয় ও। আর আমার ভাই যেটা সরকার সোরেন, ও আমাদের বুথেরই, মানে চন্দনদিঘি বুথেরই। কিন্তু এই বিষয়টা হচ্ছে কি, আমার যেটা ভাইয়ের যেটা মোবাইল নাম্বার যেটা আছে ভাইয়েরটা, সেই নাম্বারটা ওই লক্ষণ মণ্ডল নামে যেটা এসআইআর ফর্মে নাম্বারটা চলে গেছে। তাই আমরা চাইছি যে এই সমস্যাটা যেন সমাধান হয়ে যাক, এটাই আমার বলার আর কি। আমরা চিন্তায় আছি, হ্যাঁ আমরা চিন্তায় আছি যেন এই সমস্যাটা যেন সমাধান হয়। এসআইআর ফর্ম জমা দেওয়ার আগেই তা আপলোড হয়ে যাচ্ছে মালদহের গাজলে। আর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যখন আপলোড হচ্ছে লক্ষণ মণ্ডলের এসআইআর ফর্ম, তখন ফোন নাম্বার আপলোড হচ্ছে সরকার সোরেন নামে এক ব্যক্তির। পান্ডুয়া অঞ্চলের চন্দনদিঘির বাসিন্দা এই সরকার সোরেন, আর গাজলে এসআইআর ফর্ম লক্ষণ মণ্ডলের নামে। আর লক্ষণ মণ্ডল ফর্ম জমা দিচ্ছেন না, তার আগেই ওয়েবসাইটে আপলোড হয়ে যাচ্ছে। এই অদ্ভুত কাণ্ড এসআইআর চলাকালীন। মা ব্লকের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকায়, এবং এই বাবুপুর এলাকায় লক্ষণ মণ্ডল তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন, তার পরিবারকে নিয়ে তিনি থাকেন। কিন্তু বর্তমানে এই যে এসআইআর আবহে, সেখানে যেটা মূলত যে এসআইআর চলছে, এবং সেখানে এক মূলত বিস্ফোরক এক অভিযোগ সামনে এসেছে। লক্ষণ মণ্ডল তিনি দীর্ঘদিন ধরে এই বাবুপুর অঞ্চলের বাসিন্দা। কিছুদিন আগেই তার বাড়িতে বিএলও এসেছিলেন, তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু এসআইআর ফর্ম তিনি জমা দেননি, এখনও জমা দেননি। অথচ তার পরিবারের সদস্য, তার ছোট ছেলে যখন কম্পিউটারে অনলাইনে তার বাবার ভোটার কার্ড দিয়ে সার্চ করতে যায়, তখন দেখা যায় অটোমেটিক তার বাবার এসআইআর ফর্ম সাবমিট হয়ে গেছে, যেখানে ভোটার কার্ড তার বাবার রয়েছে, অথচ যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বার তার বাবার নাই। আমার হাতে রয়েছে লক্ষণ মণ্ডলের এসআইআর ফর্ম, এবং এখানে রীতিমতো লক্ষণ মণ্ডলের এসআইআর ফর্মে যেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমার সেই এসআইআর ফর্ম আমার হাতে রয়েছে, এখনো অবধি এসআইআর ফর্ম জমা দেয়নি। অথচ তার পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন, এবং লক্ষণ মণ্ডল জানাচ্ছেন, অটোমেটিক তার সাবমিট হয়ে গেছে, অনলাইনে এসআইআর ফর্ম তার সাবমিট হয়ে গেছে, এবং সেখানে সাবমিট হয়েছে
তার ভোটার কার্ড যে রয়েছে তার যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডও কিন্তু এখানে দেখা যাচ্ছে এই সাবমিটের এই মোবাইল নাম্বার কিন্তু লক্ষণ মণ্ডল নেই, যার ফলে চিন্তায় পড়েছেন তার পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তিনি বিএলওর সঙ্গে কথা বলেছেন, ব্লক প্রশাসনের কথা বলেছেন, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছেন এবং রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এই পরিবার। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। শুনলেন। আর গাজলে লক্ষণ মণ্ডলের এসআইআর ফর্ম জমা পড়ার আগে তা ওয়েবসাইটে আপলোড হয়েছে। ওয়েবসাইটে আপলোডের সময় লক্ষণ মণ্ডলের ফোন নাম্বারের বদলে ফোন নাম্বার জমা পড়ল সেই আপলোড হওয়া ফর্মে সরকার সোরেনের। গোটা গরমিলের ঘটনায় কার্যত ভুল স্বীকার করেছেন বুথ লেভেল অফিসার, চন্দনদিঘির 208 নম্বর বুথের বিএলও। তার কি বক্তব্য দেখুন। আমি জানি আমার কাছে আজকে সকালে এসেছিল, বললো যে ফর্ম তো জমা দেয়নি, তো আমার নামটা সাবমিট কী করে হয়ে গেল। আমি বললাম হয়তো আমি ফর্ম ডিস্ট্রিবিউট করার সময় হয়তো আমার মিস্টেক হয়ে থাকতে পারে, হয়তো কালেক্টে হাত পড়ে গিয়ে হয়তো সাবমিট দেখাচ্ছে, কিন্তু মোবাইল নাম্বারটা যে অন্য কাউরি আমি সেটা আমি জানি না এই ব্যাপার। ঠিক আছে, এখন মোবাইল নাম্বারটা কে মিস্টেক করলো আমি তো বলতে পারবো না। ওনার ফর্ম তো আমি সাবমিট মানে অনলাইনে কাজই করেনি। ওই তো বললাম অ্যাপসের মাধ্যমে ওই ডিস্ট্রিবিউট আর কালেক্টের যেটা অপশান থাকে, কালেক্ট করতে গিয়ে যদি সাবমিট হয়ে থাকে তাহলে হয়ে যেতে পারে, কিন্তু মোবাইল নাম্বারের ব্যাপারটা আমি বলতে পারছি না। বিডিও স্যারের সাথে কথা বলেছি, এআরওর সাথে কথা বলেছি, ওনারা আশ্বাস দিয়েছেন, বলেছেন যে ঠিক হয়ে যাবে। মালদার গাজলের এই ঘটনা অদ্ভুত কাণ্ডে বিএলওর বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু রাজ্য জুড়ে 294টা বিধানসভা কেন্দ্র, 80,000-এর বেশি বুথে এভাবেই এসআইআর চলাকালীন একের পর এক গন্ডগোল, গরমিলের ছবি। ইতিমধ্যেই 7জন বিএলওকে শোকজ করেছে কমিশন এর আগেই, এবং এবার গাজলের ঘটনায় লক্ষণ মণ্ডল তিনি এসআইআর ফর্ম পূরণ করে জমা দিয়ে দেওয়ার আগেই আপলোড হয়ে যাচ্ছে ওয়েবসাইটে। আর আপলোড হওয়া সেই ফর্মে লক্ষণ মণ্ডলের নয়, আপলোড হচ্ছে সরকার সোরেন নামে এক ব্যক্তির ফোন নাম্বার। আর শুধু লক্ষণ মণ্ডলই নয়, মালদার গাজলের ঘটনায় একের পর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।